হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ইউনিক কিচেন। আজ চলে এসেছি শীতেরই একটা রেসিপি নিয়ে। শীত মানেই বাঙালির পিঠে পুলি উৎসব, বাঙালিদের পিঠে পুলি খাওয়া। তো চলো আজ বানিয়ে নেব এই শীতেরই একটা পিঠে, পাটিসাপটা। পাটিসাপটা বানিয়ে নেব একটু অন্যরকমভাবে। চলো বানিয়ে নিই এই চটপট পাটিসাপটাটা। পাটিসাপটার জন্য আমি এখানে সবার প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, পুরো দুধটা আমার লাগবে না, কিছুটা দুধ আমি কমিয়ে নেব, দিয়ে এর মধ্যেই আমি নারকেলের পুরটা তৈরি করব। বেশ কিছুটা দুধ আমি কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 4টে ছোট এলাচ আর একটা বড় এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল অ্যাড করব। কিছুটা পরিমাণ নারকেল দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড বাদাম, আমি এগুলো সব কুচি করে রেখেছি। কিছুটা এলাচের গুঁড়ো দিচ্ছি, সানফ্লাওয়ার সিডসকে আমি এখানে কুচি করে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। আর বাকি যে উপকরণগুলো এখানে রয়েছে সেগুলো আমি পাটিসাপটা গোলার কাজে ব্যবহার করব। আমি এখানে কিছুটা খেজুরের গুড়ের পাটালি ব্যবহার করছি। আমি এখানে গুড় অ্যাড করেছি, তাই চিনিটা একটু বুঝে অ্যাড করতে হবে। আমি এখানে 4 চামচ মতন চিনি ব্যবহার করলাম। আমার নারকেলের পুরটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ঘি। একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। সাধারণত পাটিসাপটা নারকেল পুর আমরা এইভাবে করি না, কিন্তু এইভাবে করে দেখো, খেতে একটু অন্যরকম লাগবে। পুর প্রায় পুরোপুরি রেডি, নারকেলের পুর প্রায়। তো 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। এতে যে জলটা আছে সেই জলটাও সম্পূর্ণ মরে যাবে, আর এটা খেতেও টেস্ট লাগবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো, ততক্ষণে ব্যাটারটাকে রেডি করব। পুর তো রেডি হয়ে গেছে নারকেলের, তাহলে চলো এবার ব্যাটারটাকে রেডি করে নিই। ব্যাটারের জন্য আমরা যে পাত্রে পুরটা করেছিলাম সেই পাত্রটাই নিয়েছি, আর কিছুটা পরিমাণ পুরের নারকেলও নিয়েছি আমি এখানে। বাকি যে উপকরণগুলো ছিল যেরকম এলাচ গুঁড়ো, একটু স্যাফরন, আমন্ড গুঁড়ো, আর এখানে আমি একটু লবণ নিয়েছি, সাদা তিল, সানফ্লাওয়ার সিডস আমি যেটা কুচিয়ে রেখেছিলাম, কাজু, কিশমিশ, এগুলো সব আমি একসাথে মিক্স করে নেব। আমি এখানে কিছুটা সুজি নিয়েছি, মাপ মতন নেব। এই বাটির কিছুটা ফাঁক আছে, তো আমি এখানে এতটা পরিমাণ সুজি নিয়েছি। এটা প্রায় 200 গ্রাম মতন হবে। সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি পুরের সাথে। এবার আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চাল গুঁড়ো নেব। চাল গুঁড়োটাও সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা। যে দুধটা প্রথমে গরম করে রেখেছিলাম, সরিয়ে রেখেছিলাম গরম করে, সেখান থেকে কিছুটা পরিমাণ দুধ আমি নিয়ে নিচ্ছি। পুরোটা নয়, কিছুটা পরিমাণ দুধ আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর গুড়। ব্যাটারটা অনেকটাই শক্ত হয়ে গেছে, একটু জল অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা করে কিন্তু একটু রেখে দিতে হবে, যেহেতু সুজি আছে, সুজি যেহেতু জল টানবে, সেই কারণে সঙ্গে সঙ্গে কিন্তু এটা করা যাবে না। আর যদি কেউ শুধু চাল গুঁড়ো বা শুধু ময়দা দিয়ে করে, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি যেহেতু সুজি অ্যাড করেছি সেই কারণে আমি কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 30 থেকে 40 মিনিট রেখে তারপর এটাকে দেখতে হবে যে আরও জল লাগবে কিনা। ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এটার কনসিস্টেন্সি অনুযায়ী আমাকে আরও একটু জল অ্যাড করতে হবে এখানে, কারণ বেশি মোটা থাকলে ব্যাটার তাহলে খেতে ভালো লাগবে না। একবারে জল অ্যাড করা যাবে না, একবারে জল অ্যাড করলে ঠিক কতটা পরিমাণ জল লাগবে সেটা বোঝা যায় না। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে ভেতরে কোনো এয়ার লামস না থাকে। মোটামুটি এর কনসিস্টেন্সি এখন এরকম আছে। এবার এটাকে আমি কিছুক্ষণ সেট হতে দেবো, মোটামুটি 40 মিনিট মতন। তারপর দেখবো আরও জল লাগবে কিনা। ব্যাটার আমার রেডি হয়ে গেছে, 40 মিনিটের বেশি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা এখন এরকম হয়েছে। আমি মাঝে আরও কিছুটা জল অ্যাড করেছিলাম। আর এগুলো যেগুলো দেখা যাচ্ছে কিশমিশ বা বাদাম যেগুলো দিয়েছি সেগুলো আটকে রয়েছে। যখন হয়ে যাবে এতে একদমই লেগে থাকবে না, ঠিক এরকমভাবে উঠে আসবে। তাহলে চলে এবার পাটিসাপটাগুলোকে ভেজে নেব।
পাটিসাপটা ভাজার জন্য আমি এখানে চাটুটা গরম করে নিয়েছি, আর আমি বাটিতে একটু সাদা তেল নিয়েছি। তোমরা তেলের জায়গায়, এই সাদা তেলের জায়গায় ঘি বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। বেগুনের বোটা দিয়ে প্রথমে একটু এইভাবে তেলটাকে একটু স্প্রেড করে দিতে হবে, যেটা নর্মালি করে থাকি। কেউ বেগুনের বোটা ব্যবহার করতে না চাইলে যে সিলিকন ব্রাশগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো। এক হাতা ব্যাটার নিয়ে আমি এইভাবে স্প্রেড করে দেবো। যখন উপরটা এইরকম হয়ে আসবে কালারটা, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেবো। চামচ দিয়েও দিতে পারো, হাত দিয়েও এইভাবে দেওয়া যেতে পারে। বেশ সুন্দর উঠে আসবে পাটিসাপটাগুলো। এইভাবে দুপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসছে। প্রথম কয়েকবার ভেজে নেওয়ার পর তেলটা একদম নামমাত্র দিলেই হবে, একদম একটুখানি জাস্ট গড়িয়ে দিলেই হবে বেগুনের পোড়াটা। এটাও হয়ে এসছে। আমি এখানে নারকেল দিয়ে করেছি, অনেকে নারকেল পছন্দ করে না, তারা মাখা সন্দেশ দিয়ে করে, সেটাও করতে পারো। কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে। বাকিগুলো আমি এইভাবে এক এক করে করে নেব। দেখতেই পাচ্ছ এটা একদমই ফাটেনি। প্রথম দুটো একটু অসুবিধা হলেও তারপরের থেকে একদম ইজিলি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের পাটিসাপটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। টাটা।